জুলাই গণঅভ্যুত্থানে বাংলা ব্লকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির ৭ম দিনের পদযাত্রার শুরুতে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গেল বছরে ৩ আগস্টের এক দফার মতো এবারও আরও একটি ৩ আগস্ট দেখবে দেশের মানুষ। এরপর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সামগ্রিক বাংলাদেশের উন্নয়ন ও সমস্যা বুঝতেই তাদের এই পদযাত্রা। এরপর মাদ্রাসা মোড় ও স্বাধীনতা চত্বরে রয়েছে পথসভা। এনসিপির নেতারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় করবেন। এরপর বনপাড়া এলাকায় আরও একটি পথসভা শেষে দুপুর ২টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রা কর্মসূচি রয়েছে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের এক বছরে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে সারা দেশে জুলাই পদযাত্রা শুরু করে এনসিপি। এই কর্মসূচি চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। এনসিপির পদযাত্রার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, এনসিপির এই পদযাত্রাটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং একই সাথে এরপর তারা কোথায় তাদের পথসভা করবে সেই বিষয়ে কি বলছে নেতাকর্মীরা? তানিয়া, ইতিমধ্যে কিন্তু আসলে এই যে গাড়ি বহর সেটি নাটোরে পৌঁছে গেছে। আপনি জানেন যে আজকে প্রায় 4টি জেলায় যাওয়া হবে। আমি যদি একটু আপনাকে গাড়ি বহরের চিত্রটি দেখাতে চাই, এখানে কিন্তু পুরো রাস্তা জুড়ে প্রায় ৩-৪ কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু পুরো শোডাউন করে আসা হয়েছে। সাথে সাথে কিন্তু বলা হয়েছে যে এনসিপির যে স্লোগান, গণ অভ্যুত্থানে যে স্লোগানগুলো দেওয়া হয়েছিল, ক্ষমতা না জনতা, সেই স্লোগানগুলো দিয়ে কিন্তু এসেছেন। এবং আমি কিন্তু এখন একটি ট্রাকের উপরে আছি, মূলত যেই ট্রাকের উপরে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আজিজ যারা আছেন সেখানে কিন্তু আমরা আছি। এবং সেখান থেকে কিন্তু মানুষের সাথে গণসংযোগ করার চেষ্টা করা হচ্ছে। এবং যেই গণসংযোগ করার চেষ্টা করা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। নাটোরের চারপাশে আপনারা দেখছেন যে মানুষজন কিন্তু জমে আছেন, দাঁড়িয়ে আছেন। তারা কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই যে এনসিপির জুলাই পদযাত্রা সেটির সাথে সম্মতি জানাচ্ছেন এবং সেই পথ কিন্তু অনুসরণ করছেন। আমি একটু চেষ্টা করি, আরিফুল ইসলাম আদিব আছেন, তার সাথে কথা বলার জন্য। আপনারা আজকে নাটোরে এসে পৌঁছালেন, কেমন? আমরা যে নাটোরে আছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে শহরে প্রবেশের পর থেকে দুই পাশে সাধারণ মানুষ এবং আমাদের যারা সাংগঠনিক কর্মী আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে অংশগ্রহণ করছেন। তারা খুবই উৎফুল্ল হচ্ছেন এবং একই সাথে এখানে সাধারণ মানুষের একটা নতুন রাজনীতি এবং অভ্যুত্থানে যারা নায়ক তাদেরকে দেখার, তাদের সাথে কথা বলার, তাদেরকে একটু ধরে দেখার অনেকের আগ্রহ প্রকাশ হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, যদি নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কথা বলি, আপনার জ্বালাময়ী বক্তব্য পুরো দেশবাসী দেখছে, এখনো দিচ্ছেন, বলেন। আমরা পদযাত্রায় আছি দেশ গড়তে, মানুষের সাথে কথা হচ্ছে। আমি ছোট্ট একটা স্টোরি বলি। সকালবেলা একজন হোটেল বয়ের সাথে কথা হলো, সে দৌড়িয়ে আমাদের কাছে এসেছে, বললো যে ভাই আমরা অনেক সমস্যা রয়েছে, আমাদের যে স্যালারিটা রয়েছে এটা বাড়াতে হবে। আমাদের শহীদ ফ্যামিলির সাথে কথা হচ্ছে, আহত ভাইদের সাথে কথা হচ্ছে, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে যারা বৃদ্ধ আবলা বনিতা, তারা আমাদেরকে দোয়া দিচ্ছে। কিন্তু আমরা মাঠে এসে এটা বুঝেছি অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ভবিষ্যতে। এনসিপির এই যে তরুণ প্রজন্ম সবাই এই পার্টির সাথে কানেক্টেড হচ্ছে। একটি ছোট প্রশ্ন, এখনো কি আশা করছেন আপনারা 300 আসন পাবেন 400 আসনের ভেতর? আমরা সংসদে যাব ইনশাল্লাহ। যারা গণ অভ্যুত্থান করেছে তরুণ প্রজন্ম তারা ইনশাল্লাহ সংসদে যাবে, এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে, আমরা মাদকের বিরুদ্ধে। আমরা বাংলাদেশটা গঠন করতে চাই। আমরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। সামনের ভবিষ্যৎ যে বাংলাদেশের, সেটা তো ইনশাল্লাহ। জনস্রোত কেমন দেখছেন রাজশাহীতে? আমরা বিয়ন্ড এক্সপেকটেশন, আমাদের আশার উপরে হলো জনস্রোত চলে গিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক, যুব সংগঠন থেকে শুরু করে সবাই আমাদের সাথে একত্রিত হয়েছে। আমরা মসজিদের সামনে প্রোগ্রাম করেছি, নামাজ পড়ে সব মুসল্লি আমাদের সাথে একত্রিত হয়েছে। এখনো তো এখানেও তো অনেক জনস্রোত আছে। সার্জিস আলম আছেন, আমি একটু সার্জিস আলমের সাথে যুক্ত হই। আর সার্জিস আলমরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং আমরা কিন্তু দেখছি যে চারপাশে যদি একটু দেখাই তার মানে দেখতে পাবেন যে
অনেক মানুষ কিন্তু জড়ো হয়ে আছেন, বিশেষ করে তারা এই যে ট্রাকটি সেই ট্রাকটিকে বেছে নিয়েছেন এই কারণ হচ্ছে তারা গণসংযোগ করতে যাচ্ছেন। আমি যদি একটু এই পাশের চিত্রটি আপনাকে দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন যে অনেক মানুষ, শুরুর দিকে কিন্তু এতটা বেশি জনস্রোত ছিল না, কিন্তু আমরা কিন্তু দেখছি যে এখন কিন্তু ধীরে ধীরে জনস্রোত কিন্তু বাড়ছে। ধন্যবাদ রাশেদ আনিস। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে নাটোরের সেখানে এনসিপির যেই পদযাত্রার কর্মসূচি তারা পালন করছেন নেতাকর্মীদের পাশাপাশি সেখানে সাধারণ মানুষেরও সেখানে তারা অংশ নিয়েছেন, সেই খবর আপনার মাধ্যমে আমরা শুনছিলাম। ফিরব পরবর্তীতে আবার আপনার কাছে। দর্শক সহকর্মী রাশেদ আনিস ছিলেন আমাদের সাথে এতক্ষণ নাটোর থেকে।